সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। কৃষিকাজে নিজের পেশা গড়ে তুলেছেন চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষক ঘেনি এমেন্ট। তুলা চাষে তিনি প্রয়োগ করেছেন ড্রিপ সেচ পদ্ধতি। ঘেনি এমেন্ট শুধু নিজের জন্য নয়, অন্য কৃষকদেরও শেখাচ্ছেন চাষ পদ্ধতি। নতুন কৌশল শিখিয়ে উৎপাদন ও আয় বাড়াতে সহায়তা করছেন তিনি। চলুন দেখা যাক কিভাবে এই তরুণ কৃষকের উদ্ভাবনী ভাবনা আর সহমর্মিতা পুরো অঞ্চলের কৃষিক্ষেত্রে নতুন পরিবর্তন আনছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের তরুণ তুলা চাষী ঘেনি এমেট। তিনি শুধু নিজের জীবনের উন্নয়নেই নয়, আশেপাশের শত শত কৃষকের জীবনে তিনি জাগিয়ে তুলেছেন নতুন সম্ভাবনার আলো। উদ্ভাবনী চাষ পদ্ধতি, পরিশ্রম আর সাহসী উদ্যোগের মাধ্যমে ঘেনি এমেট প্রমাণ করেছেন আধুনিক কৃষি হতে পারে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বছরে দুটি সময় সবচেয়ে ব্যস্ত যায়, একটা বসন্তের বপন মৌসুম, আরেকটা শীতের আগের ফসল কাটানোর সময়। এই বছর আমি প্রায় ৭০ হেক্টর জমিতে তুলা লাগিয়েছি। নিজের কাজ শেষ করার আগেই অন্য কৃষকদের সাহায্য করি, কারণ যদি তাদের বপন ভালো না হয় পুরো বছরের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর নিজের গ্রামে ফিরে আসেন ঘেনি। শুধু নিজের জমিতেই নয়, অন্যদের ক্ষেতেও তিনি পরীক্ষা নিরীক্ষা চালান নতুন চাষ পদ্ধতি ও ফসলের জাত নিয়ে। তুলা চাষ আসলে একটানা শেখার প্রক্রিয়া। বালিমাটি হোক বা কাদামাটি হোক, প্রতিটি জমি আলাদা। আমি সেচ, সার আর চাষের পদ্ধতি ঠিক করি মাটির ধরন, আবহাওয়া আর গাছের বৃদ্ধির উপর ভিত্তি করে। নতুন জাতের তুলা চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে ঘেনি এমেট আজ এক অনন্য উদাহরণ শিনচিয়াংয়ের কৃষিক্ষেত্রে। বেশিরভাগ কৃষক নতুন কিছু চেষ্টা করতে ভয় পান, কিন্তু ঘেনি সাহস দেখিয়েছেন। তিনি আগে পরীক্ষা করে ফলাফল দেখান, তারপর বাকিরাও অনুসরণ করেন। ঘেনির সবচেয়ে বড় উদ্ভাবনগুলোর একটি হল ড্রিপ ইরিগেশন। এটি পানি সাশ্রয়ী প্রযুক্তি। শুরুতে অনেকেই সন্দেহ করেছিলেন, কারণ পানি মাটির নিচে যায়, চোখে দেখা যায় না। অনেকে ভেবেছিল পানি কম যাচ্ছে, কেউ কেউ তো পাইপ কেটে দেখতেন সত্যিই পানি যাচ্ছে কিনা। আমি ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু ফলাফল অসাধারণ। এখন একই লবণাক্ত মাটি খেতেও চারা গজানোর হার ৯০% বেশি। আগের চেয়ে পানি ও খরচ দুই কমেছে। এক তরুণের সাহস, শিক্ষা আর নতুন ভাবনা বদলে দিচ্ছে শিনচিয়াংয়ের কৃষির চেহারা। ঘেনি এমেট প্রমাণ করেছেন, প্রযুক্তি আর মনোবল থাকলে পরিবর্তন অসম্ভব নয়। আফরিন মিম, সিএমজি বাংলা। দর্শক, এবার থাকছে ভিন্ন রকম গল্প। শরতের রঙে মোড়ানো চীনের এক চমৎকার গ্রাম উওয়ান। এখানে পাহাড়ের মাঝে প্রাচীন গ্রাম আর রঙিন ফসলের মিলনে তৈরি হয়েছে যেন এক জীবন্ত চিত্রকর্ম। এই মৌসুমে পর্যটকরা আসেন স্থানীয় সংস্কৃতি এবং কৃষিজমির ঐতিহ্য উপভোগ করতে। হুয়াংলিং দর্শনীয় এলাকায় প্রতিদিন হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন ফসলের রং আর ঐতিহাসিক স্থাপত্যকে একসঙ্গে দেখার জন্য। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশের উইওয়ান গ্রাম। এখানে যেন শরৎ নেমেছে এক শিল্পীর তুলি হয়ে। পাহাড় জুড়ে ছড়িয়ে আছে সোনালি আলো, আর গ্রামের ঘরবাড়ির সামনে বাঁশের গোল ট্রেগুলোয় রঙিন ফসল যেন ফুটিয়ে তুলেছে এক প্রাণবন্ত ক্যানভাস। মৃদু বাতাসে দুলে ওঠা এসব রং লাল, হলুদ, কমলা শরতের নিজস্ব সুরে সাজিয়েছে পুরো উপত্যকা। আর সেই অনন্য রূপের টানে হাজারো পর্যটক ভিড় করছেন এই ছবির মতো সুন্দর প্রান্তরে, সৌন্দর্যকে চোখে মনে ধারণ করতে।
চীনের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ইউয়ানের পর্যটন বাজার এখন জমজমাট। জাতীয় দিবসের ছুটির আমেজ কাটলেও শরতের প্রাচুর্য নতুন করে টেনে আনছে পর্যটকদের। বিশেষ করে হুয়ালিং এলাকায় চলছে পর্যটকদের ভিড়। এখানে স্থানীয়দের ঐতিহ্যবাহী ফসল শুকানোর চিত্র যেন জীবন্ত এক স্ক্রল পেইন্টিং। এলাকার সুসংরক্ষিত প্রাচীন গ্রামগুলো হুই স্টাইল স্থাপত্যের জন্য বিখ্যাত। আর শরৎ এলেই কৃষকরা গোল বাঁশের ট্রেতে সাজিয়ে দেন কাঁচা লাল মরিচ, সোনালি ভুট্টা সহ নানা রঙের ফসল। এই দৃশ্য দেখতে প্রতিদিন আসছেন 15,000-এরও বেশি পর্যটক। সপ্তাহান্তে এর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে 20,000-এ। শরতের রঙে সেজে ওঠা ইউয়ান শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, তুলে ধরছে স্থানীয় সংস্কৃতি, কৃষি ঐতিহ্য ও মানুষের দীর্ঘদিনের জীবনযাপনের চিত্র। আর তাই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন এই অনন্য শরতের স্বাদ নিতে। আফরিন মিম, সিএমজি বাংলা। এবারের সয়াবিন মৌসুমে যুক্তরাষ্ট্রের আইওয়ার কৃষকরা পড়েছেন টানাপোড়েনে। একদিকে দাম কম, অন্যদিকে ক্রেতা কারা হবেন সেটাও অনিশ্চিত। এর পেছনে বড় কারণ মার্কিন শুল্ক নীতির অস্থিরতা। সাধারণত এই সময়ে ফসল ঘরে উঠে যায় এবং অর্ডারও নিশ্চিত থাকে, কিন্তু এবার অনেকেই বিক্রি না করে মজুত করে রাখছেন ভবিষ্যতের দামের আশায়। বিশেষজ্ঞরা বলছেন, চীনসহ বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক না হলে কৃষক ও বাজার দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় কৃষিরাজ্য আইওয়ায় সয়াবিন চাষিরা পড়েছেন কঠিন পরিস্থিতিতে। চলতি মৌসুমে ফসল কাটার সময় হলেও বৈশ্বিক বাজারে অর্ডার কমে যাওয়া এবং শুল্কনীতির অনিশ্চয়তার কারণে সয়াবিনের দাম পড়ে গেছে যুক্তরাষ্ট্রে। ফলে অনেক মার্কিন কৃষক তাদের উৎপাদিত সয়াবিন বিক্রি না করে মজুত করে রাখছেন ফসল। যুক্তরাষ্ট্রের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি আইওয়া অঙ্গরাজ্য। এখানে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যেই সয়াবিন সংগ্রহ শেষ হয় এবং কৃষকরা আগেই ক্রেতা চূড়ান্ত করেন। কিন্তু এই বছরে পরিস্থিতি ভিন্ন। বাজার অনিশ্চিত, দাম ও ক্রেতার সংখ্যাও কম। যদি কৃষকরা নিয়মিত বাজারে পণ্য বিক্রি করার সুযোগ না পান, তারা ফসল মজুত করে রাখেন। তাদের কাছে স্টোরেজ সুবিধা আছে। তারা অপেক্ষা করেন পরবর্তী কয়েক মাসে বাজারের পরিস্থিতি বদলায় কিনা তা দেখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, শুধু দাম কমা নয়, বৈশ্বিক প্রতিযোগিতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে বাণিজ্য স্বাভাবিক না হওয়ায় আইওয়ার কৃষকরা ক্রমেই আর্থিক চাপের মুখে পড়ছেন। শুধু যুক্তরাষ্ট্র চীনের মধ্যেই নয়, বিশ্বজুড়ে বাণিজ্য নীতির অনিশ্চয়তা বেড়েছে। ফলে দেশগুলোর মধ্যে যে স্বাভাবিক বাণিজ্য প্রবাহ ছিল তা ব্যাহত হচ্ছে। এটি কৃষকদের আর্থিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক স্থিতিশীল করা শুধু কৃষকদের জন্যই নয়, বৈশ্বিক খাদ্য ও অর্থনীতি দুটোর জন্যই জরুরি। যখন যুক্তরাষ্ট্র ও চীন স্বাভাবিক সম্পর্কের মধ্যে থাকে, তখন তা শুধু দুই দেশের জন্য নয়, বিশ্ব অর্থনীতির জন্যই ভালো। কৃষি পণ্য বাণিজ্য স্বাভাবিক হলে কৃষকের অবস্থাও কিছুটা উন্নত হবে এবং চীনের ভোক্তারাও এর সুফল পাবেন। মার্কিন সয়াবিন চাষিরা আশা করে বসে আছেন, আগামী মাসগুলোয় দ্রুত বাজার স্থিতিশীল হবে এবং সয়াবিনের দাম আবার বাড়বে। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। এবার চোখ রাখি প্রকৃতির এক চমৎকার দৃশ্যে। চীনের উত্তর পশ্চিম উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের কুনলুন পর্বতমালার পাদদেশে কুন্নু শহরে শুরু হয়েছে ভেড়ার ঋতুভিত্তিক স্থানান্তর। ঠান্ডা বাড়তে শুরু করতেই 70,000-এরও বেশি ভেড়ার পাল একসঙ্গে যাত্রা শুরু করেছে উষ্ণ চারণভূমির দিকে। কুনলুন পর্বতমালার পাদদেশের ধরে ভেড়ার এই দীর্ঘ যাত্রা এক মনোমুগ্ধকর প্রাকৃতিক চিত্র তৈরি করেছে। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের
সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কুনলুন পর্বতমালার পাদদেশে অবস্থিত কুন্নু শহরে শুরু হয়েছে মৌসুমি পশু স্থানান্তরের মহাযাত্রা। শীতের আগমনে তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় রাখালরা তাদের ভেড়ার পাল নিয়ে উষ্ণ তৃণভূমির পথে যাত্রা শুরু করেছেন। তথ্য অনুযায়ী কুনলুন পর্বতের পাদদেশে থাকা ৭০,০০০-এরও বেশি ভেড়া ইতিমধ্যে শরতের তৃণভূমির উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মৌসুমী স্থানান্তর প্রক্রিয়া কেবল রাখালদের জীবনের অংশ নয়, বরং শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক। এই সময় এলেই রাখালরা গ্রীষ্মকালীন চারণভূমি থেকে ভেড়ার পালকে নামিয়ে আনেন পাহাড়ের নিচু অঞ্চলের শরতের তৃণভূমিতে, যেখানে বাতাস তুলনামূলক উষ্ণ থাকে এবং অনেক বেশি খাদ্য থাকে। এই যাত্রায় তাদের প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, যেখানে পাড়ি দিতে হয় একাধিক পর্বতমালা ও নদীপথ। পুরো স্থানান্তর অভিযানে সময় লাগে প্রায় ২০ দিন। কুনলুন পর্বতের পাদদেশ ঘেঁষে হাজার হাজার ভেড়ার দীর্ঘ সারি ও রাখালদের চলমান জীবনযাত্রা এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্ম দেয়। ভেড়ার পাল চলার সময় তাদের ঘণ্টার শব্দ, পাহাড়ি উপত্যকায় রাখালদের ডাকে সৃষ্ট প্রতিধ্বনি সব মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক সুর তৈরি করে। রাখালরা জানান, শরতের তৃণভূমিতে পৌঁছানোর পর শুরু হবে নতুন প্রজনন মৌসুমের প্রস্তুতি। সেখানে মাদি ভেড়াগুলোর কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা হবে, যাতে প্রজনন দক্ষতা বাড়ানো যায় এবং পালকে আরও উন্নত ও স্বাস্থ্যবান করা সম্ভব হয়। কুনলুন পর্বতমালা উত্তর পশ্চিম চীনের বিস্তৃত অঞ্চল জুড়ে প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ, যা এশিয়ার অন্যতম বৃহৎ পর্বতশ্রেণী। এই অঞ্চলের রাখালদের জীবনধারা মূলত এই পর্বতমালার প্রাকৃতিক ছন্দের সঙ্গেই যুক্ত। প্রতি বছর এই সময় কুন্নু শহর জুড়ে এই মৌসুমী স্থানান্তর পরিণত হয় এক প্রাণবন্ত দৃশ্যে। এটি কেবল ভেড়ার পাল স্থানান্তরের প্রক্রিয়া নয়, এটি মানুষের সঙ্গে প্রকৃতির, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক সেতুবন্ধন। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। কফির গন্ধে মোমো করা পাহাড়ি দেশ ভেনেজুয়েলা একসময় ছিল লাতিন আমেরিকার অন্যতম কফি রপ্তানিকারক দেশ, কিন্তু অর্থনৈতিক সংকট, রাজনৈতিক টানাপোড়েন আর মার্কিন নিষেধাজ্ঞার এক সময় প্রায় উড়ে গিয়েছিল সেই সুবাস। শত বাধা পেরিয়ে এখন আবার নতুন করে জেগে উঠেছে ভেনেজুয়েলার শতবর্ষী কফি শিল্প। প্রকৃতির রোদ, বৃষ্টি আর নিষেধাজ্ঞার ঝড় কাটিয়ে দেশটি যেন আবার খুঁজে পেয়েছে তার পুরনো সুবাস। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভেনেজুয়েলার মিরান্ডিনোস অঞ্চলের কৃষক রেইনালদো মুচিকা। কফি নবজাগরণের চেনা মুখ তিনি। রাজধানী কারাকাসের দক্ষিণে পাহাড়ি খামারে সকালবেলা কুয়াশা আর দুপুরে ঝলসানো রোদ, দুটোরই রাজত্ব। গত ৫ বছরে মুচিকা তার কফি বাগান ৫ হেক্টর থেকে বাড়িয়ে ১৪ হেক্টর করেছেন, কারণ বিশ্ববাজারে কফির দাম বেড়েছিল। কিন্তু গত বছর প্রকৃতি তার বিরূপ রূপ দেখালো। জলবায়ু পরিবর্তনের এই অদ্ভুত খেলা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা তাদের অর্থনৈতিক আশঙ্কা আরও বাড়িয়েছে। নিষেধাজ্ঞায় সরাসরি কফি শিল্প না পড়লেও বিদেশি মুদ্রা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অপরদিকে পাল্লা দিয়ে বেড়েছে সার আর অন্যান্য উপকরণের দাম। সুইফটের মতো আন্তর্জাতিক ক্লিয়ারিং সিস্টেমে যদি কোনো লেনদেন ২-৩টি ব্যাংকের মধ্য দিয়ে যায় এবং তাদের মধ্যে কোনো একটি ব্যাংক লেনদেনের বিবরণে ভেনেজুয়েলা নামটি শনাক্ত করলেই লেনদেনটি বাতিলের আশঙ্কা রয়েছে। টাকাগুলো ভেনেজুয়েলায় পৌঁছানোর আগে ব্যাংকগুলোর মাঝে দীর্ঘ চক্রে আটকা পড়ে। বাধা সত্ত্বেও কফির বাগানে দেখা দিয়েছে আশার আলো। ভেনেজুয়েলার কফি উৎপাদন আবার পৌঁছে যাচ্ছে তাদের গৌরবময় অবস্থার কাছাকাছি। গত বছর রপ্তানি হয়েছিল ১.৫ লাখ ব্যাগ। এবছর আশা করা হচ্ছে ২ লাখের বেশি ব্যাগ কফি বিদেশে যাবে। এখন দেশটির প্রায় ২,২৭,০০০ হেক্টর জমিতে কফি চাষ হচ্ছে। সরকার কৃষকদের জন্য দিচ্ছে প্রশিক্ষণ, উন্নত জাতের চারা আর সার সহায়তা। ভেনেজুয়েলা স্পেশালটি কফি এক্সচেঞ্জের প্রধান
গ্যাব্রিয়েল গঞ্জালেস মনে করেন, এখন সময় এসেছে স্মার্ট ও পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি গ্রহণের। রিজেনারেটিভ ফার্মিং বা পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতিও শেখা প্রয়োজন বলে জানান তিনি। সব মিলিয়ে ভেনেজুয়েলার কফির কাপ আজ আশায় টইটম্বুর। রোদ, বৃষ্টি ও নিষেধাজ্ঞার ঝড় পার করেও দেশটি যেন আবার খুঁজে পাচ্ছে পুরনো সুবাস। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।